দেখো থার্ড কন্ডিশনালের যে সেন্টেন্সগুলো হয় কেমন বলো তো, যে ধরো বললাম যে তুমি যদি আর 1 ঘন্টা আগে পেশেন্টটাকে আনতে তো আমরা ওনাকে বাঁচিয়ে নিতে পারতাম। ধরতে পারছো? তুমি যদি ভালো করে পড়তে না, পরীক্ষাটা পাস করতে, পরীক্ষাটায় পাস করে যেতে। বা বললাম যে সে যদি সঙ্গে থাকতো তাহলে ব্যাপারটা অন্য কিছুই হতো, তাই না? বা এরকম বললাম যে ধরো ভালো খেললে ফল ভালো হতে পারতো। এই যে সিম্পল কথাগুলো বলছি, তাই না, এগুলো আমরা প্রায় ব্যবহার করি। এইগুলো হচ্ছে থার্ড কন্ডিশনাল। মানে এগুলো কেমন বলো তো সেন্টেন্সগুলো? কন্ডিশনাল বলতে কি না, ইফ যুক্ত থাকবে। যদি এটা হয় তাহলে কেমন হবে, বা যদি এটা হতো তাহলে কেমন হতো, এগুলো কন্ডিশনাল সেন্টেন্স। আজকের এই যে থার্ড কন্ডিশনাল, এগুলো কি বলতো, পাস্টের সময় যা হওয়ার হয়ে গেছে, কিন্তু ওটা না হয়ে যদি এটা হতো তাহলে কেমন হতো। এইগুলো হচ্ছে আমাদের আজকে থার্ড কন্ডিশনাল। ধরা যাচ্ছে যদি তুমি পেশেন্টকে 1 ঘন্টা আগে আনতে তাহলে আমরা বাঁচিয়ে নিতাম। ধরতে পারছো তো? এইগুলো হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এইগুলো আমাদের পাস্ট কন্ডিশনালও বলে, পাস্ট, সেকেন্ড আর থার্ডকে পাস্ট কন্ডিশনালও বলে। অলরাইট, দেখো যদি 1 ঘন্টা আগে আনতে কি বলবো, ইফ ইউ হ্যাড ব্রট। এখানে একটু মন দিয়ে দেখবে, এই যে থার্ড কন্ডিশনালটা, এটা কি বলতো পারফেক্ট কন্ডিশনালের মতো। মানে সেকেন্ড কন্ডিশনাল আমরা সিম্পল পাস্টের ব্যবহার দেখব, এখানে পাস্ট পারফেক্টের ব্যবহার দেখব। পাস্ট হচ্ছে কেন বলো তো, যে যদি আনতে, আনা হয়নি তো, তাই না, পাস্টের ব্যাপারটা বোঝাচ্ছে, সেই কারণেই এখানে পাস্টের ব্যবহার হচ্ছে। ইফ ইউ হ্যাড ব্রট দ্য পেশেন্ট 1 hour earlier, 1 hour earlier, তাহলে কি হতো, আমরা বাঁচিয়ে নিতে পারতাম তাকে, তাই না, আমরা তাকে বাঁচিয়ে নিতে পারতাম। কি করব, উই কুড হ্যাভ সেভড হিম। এই হবে আমাদের থার্ড কন্ডিশনাল। দেখো কন্ডিশনালের যে সেন্টেন্সগুলো 4টা টাইপ আমরা পড়ছি, শিখছি আজকে, শিখে আসছি। প্রথমে জিরো আর ফার্স্ট, তাই না, বেসিকগুলো, তারপরে সেকেন্ড শিখলাম, এটা হচ্ছে থার্ড। এগুলো এটা কী বলতো, পরীক্ষাতে মানে বিভিন্ন পরীক্ষাতে পড়ে। যেমন ওই যে তোমার বিহারের যে পরীক্ষাগুলো হচ্ছে, বিহারে ওখানে এই ধরনের প্রশ্ন পড়েছিল। অলরাইট, এখানে কি দেখলাম, যে যদি তুমি আনতে পেশেন্টকে 1 ঘন্টা আগে, তাই না, ইফ ক্লজের সঙ্গে যেটা হচ্ছে সেটা দেখো হ্যাড ব্রট, দেখলে পাস্ট পারফেক্টের ব্যবহার হচ্ছে। ইফ ইউ হ্যাড ব্রট দ্য পেশেন্ট 1 hour earlier, যদি আনতে তাহলে কি হতো, উই কুড হ্যাভ। স্ট্রাকচারটা ফলো করো কেমন হচ্ছে, এটা পাস্ট পারফেক্ট, এদিকে বসবে কি, কুড হ্যাভ। কুড হ্যাভ বসতে পারে, উড হ্যাভ বসতে পারে, বা মাইট হ্যাভ দিয়ে ভার্বের থার্ড ফর্ম বসবে। ধরা যাচ্ছে তো? এই যে সেন্টেন্সগুলো বললাম, যদি তুমি ভালো করে পড়তে তাহলে পাস করে যেতে পারতে, তাই না? কেমন করে করবো বলো তো? দেখো বুঝতে পারছো, ইফ ইউ, তাহলে কি করে, হ্যাড রেড করতে পারি বা স্টাডিড করতে পারি। ইফ ইউ হ্যাড স্টাডিড, পাস্ট পারফেক্টের ফর্ম হচ্ছে ইফ ইউ হ্যাড স্টাডিড ওয়েল। যদি তুমি ভালো করে পড়তে তাহলে কি হতো, তুমি পাস করতে পারতে। এখানে যদি পাস করতে পারতে বলতাম, মানে বলি, তাহলে কুড হ্যাভ করবো। আর যদি বলি তুমি পাস করতে, তাহলে উড হ্যাভ করবো। মানে পারতে কথাটা দিলে তাহলে কুড আনবো, নাহলে নর্মালি উড দিয়ে যাব। ইফ ইউ হ্যাড স্টাডিড ওয়েল ইউ উড হ্যাভ পাস্ট। হয়েছে? দেখো কি করলাম, দেখো এখানে উড হ্যাভ করলাম, তুমি পাস করতে, আর তুমি পাস করতে পারতে, তাহলে কুড হ্যাভ করতাম। দুটো প্রায় সমান, দুটোই হবে। কিন্তু শুধু এইটুকু মনে রাখতে হবে যে যদি আমাদের এই দিকে পারফেক্ট টেন্সের ইউজ থাকে, এই কন্ডিশনালে যদি পারফেক্ট টেন্সের ইউজ থাকে এরকম, তাহলে এটা থার্ড কন্ডিশনাল হচ্ছে। এবং এই কমার পরের ওদিকের যে সেন্টেন্স হবে ওখানে কিন্তু আমাদের উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এইগুলোর সঙ্গে V3 ফর্মটা লাগাতে হবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, আরেকটা এক্সাম্পল ধরো, যে সে যদি এখন থাকতো তাহলে
পরিস্থিতিটা অন্য কিছু হতে পারত, তাই না? সিম্পল একটা সেন্টেন্স যেগুলো ধরো, ইফ হি অর সি হ্যাড if he had stayed or she had stayed, যদি সে থাকতো, তাই না? পারফেক্ট হচ্ছে, দেখো ফার্স্ট পারফেক্ট। ইফ সি হ্যাড স্টেড, থিংস or circumstances would have been or could have been। আচ্ছা, এখানে বিন কেন করলাম বলছি জানো, বিন ডিফারেন্ট, একটু মন দিয়ে দেখবে। বলছি যদি সে থাকতো, ইফ সি হ্যাড স্টেড, যদি সে থেকে যেত, গট ইট? থিংস কুড হ্যাভ, এখানে কুড হ্যাভ দিতে পারো, উড হ্যাভও দিতে পারো। বিন কেন বসলো? বিন অ্যাকচুয়ালি বসলো কেন, এর মেন ভাবটা হচ্ছে কি, তাহলে ব্যাপারটা অন্যরকম হতো, তাই না? পরিস্থিতিটা অন্যরকম হতো। এই যে হতো বলছি, হওয়া, তাই না? হওয়া 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 কী ভাব বলো তো? বি ভার্ব। তার থার্ড ফর্ম হচ্ছে বিন। তো আমরা জানি যে কুড হ্যাভ উড হ্যাভের পরে বিন মানে থার্ড ফর্ম বসাতে হবে ভার্বে, তো বির থার্ড ফর্ম হচ্ছে বিন। পরিষ্কার? সেই জন্য কুড হ্যাভ বিন হলো। তার ধরা যাচ্ছে কি থার্ড কন্ডিশনালটা কী দেখলাম, এখানে দেখো ওই সেকেন্ড কন্ডিশনালের মতোই, কিন্তু এখানে শুধু এই পারফেক্ট ফর্মটা বসবে, হয়েছে? আর ওদিকে যা বললাম ধরা যাচ্ছে। তাহলে কি দেখলাম, যা হওয়ার হয়ে গেছে, এবার যদি সেটা ওটা না হয়ে অন্য কিছু হতো তাহলে কেমন হতে পারতো? ধরা যাচ্ছে তো, যদি ও ভালো খেলতো তাহলে জিততে পারতো। ইফ হি হ্যাড প্লেড ওয়েল, ইফ হি হ্যাড প্লেড ওয়েল বা ইফ দে হ্যাড প্লেড ওয়েল, যদি তারা ভালো খেলতো, ইফ দে হ্যাড প্লেড ওয়েল দে কুড হ্যাভ ওন দ্য ম্যাচ। উইন থেকে ওন হবে থার্ড ফর্ম, বুঝা যাচ্ছে? এইরকম হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল। আচ্ছা, পরিষ্কার হয়েছে কি ব্যাপারটা? মানে পরীক্ষাতে যদি এইরকম কোনো স্ট্রাকচার আসে, আশা করি আর ভুল হবে না, তাই না? বেশ, যদি এটা ক্লিয়ার হয়েছে, তোমরা কি করবে, যারা আগের ক্লাসগুলো দেখেছো ভালো কন্ডিশনালের উপরে, আর যারা এখনও দেখোনি, জিরো, ফার্স্ট আর সেকেন্ড কন্ডিশনালের ক্লাসটা প্লিজ দেখে নিও। অলরাইট, চলো তাহলে বাই, আর পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।